এসেছি। জানি না এই বাসর ঘর আজকে তোমার পছন্দ কিনা প্রিয়, ওকে বলো না এই বাসর ঘর কি তোমার পছন্দ হয়েছে? সত্যি গো, বিবাহের পর আমি এত সুন্দর বাসের ঘর পাবো আমি স্বপ্নে কখনো ভাবিনি। সত্যি বলছো প্রিয়? হ্যাঁ। বাহ, শুনে খুব ভালো লাগলো। মনে বাসনা, আমি তোমার কাছে কিছু জানতে চাই। বেশ বলো। আরে কোন বানিয়েছে এই লোহবাস ঘর গো
তোমাকে আমি চারিদিকের অঙ্কিত দেখিয়ে দিয়েছি চিত্রগুলো। ওগো প্রিয়ে, চলো না, 33 কোটি দেবতা আজ আমাদের এই বাসন ঘরে রয়েছে, আমরা একটিবার প্রণাম করব, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে প্রিয়ে। চলো। চলো চলো ও বেহুলা, জানাইব প্রণাম বেহুলা, দেখিতেছো চলো বাসন নারী জীবনে জন্ম নিয়ে আজকে আমি তোমার ঘরে এসেছি। বেহুলা। স্বামীদেরকে প্রণাম করলেই নারীরা নারীত্ব জীবন থেকে ধন্য হতে পারে। সত্যি বলছো প্রিয়ে? হ্যাঁ, বাহ, তবে তুমি কি বলতে চাইছো? তোমার চরণে প্রণাম জানিয়ে আমার এই নারীত্ব জীবনকে আমি ধন্য করব। বেশ, তুমি প্রণাম করো, আমি স্থির চিত্রে দাঁড়িয়ে রইলাম। বেশ, তাই হবে। আজকের দিনে তুমি আমার কাছে এসো না প্রিয়ে, আমি তোমায় প্রণাম করতে দেবো না। কিন্তু কেন? তো তোমার মস্তকে সর্প কিলিবিলি করে গো মানে আর না, ও সর্প দেখিয়া ভয় লাগে। ওই আমার সর্প নয় গো অভাগিনী প্রাণনা। ও গো সীমন্তের সিঁদুরের জ্যোতি জলে না তো। ও গো মস্তকের স্মৃতি মাটি জলে গো। তোমার মস্তকের স্মৃতি পাটি এমনি করে জ্বলছে প্রিয়, হ্যাঁ, তা দেখে সত্যি আমি বড় ভয় পেয়েছিলাম। হ্যাঁ। আর ভয় পাবো না, তুমি দাঁড়াও, আজকের দিনে আমি তোমায় প্রণাম করতে দেবো প্রিয়ে, এসে প্রণাম করো। বেশ, তাই হবে। ও কি প্রিয়ে, আজকে বাসর ঘরে তুমি আমায় মিথ্যে কথা বললে প্রিয়ে, আজ এই বাসর ঘরে তুমি আমায় ঠকালে। তুমি বললে নাকি তোমার মস্তকে সেই স্মৃতি পাটি জ্বলছে এমনি করে, তাহলে বলো না, ওই তো আমি তোমার অঙ্গে যেন আরো সর্ব দেখতে পাই, ও তোমার সর্ব অঙ্গে সর্ব কিলিবিলি করে গো বাঁচিয়ার ঝি। ও গো সর্ব দেখিয়া ভয় লাগে।
আজ এই বাসর ঘরে যেন না জানতে বড় ভুল করছিলাম। তোমার সর্বমঙ্গলে আজকে যে অলঙ্কারগুলো আছে, ওই অলঙ্কারে যদি এমনি করে জ্বলছে ফিরে, আর আমি দেখে ভয় পাচ্ছিলাম। বেশ, আমি আর দূরে সরে যাবো না, তুমি প্রণাম করো, আমি স্ত্রী চিত্রে দাঁড়িয়ে করবো গো। জানি না আজকের দিনে আমার নারী তো জীবনকে ধন্য করতে পারবো কিনা। আমি কি এতই হতভাগী নারী যে আমি এই জীবনে নারীগুলো জন্ম নিয়ে স্বামীর চরণে পাবো না? এমন কি আমার ভাগ্যে রয়েছে আমি নিজেও জানি না গো। পাইয়া এমন পতি ধন্য হবে গো বেহুলা সতী, শ্রীচরণে জানাই গো না। আজকের দিনে তুমি প্রণাম করেছো, তোমার জীবন ধন্য করতে পেরেছো। জানো প্রিয়, এ বাসর ঘরে আমাদের সারা নিশি জেগে থাকতে হবে। চলো না, এ বাসর ঘরে পাশা খেলতে খেলতে নিশি প্রভাত করে দেবো। বেশ তাই হবে। বেশ প্রিয়, কিন্তু এমনি এমনি পাশা খেলা হয় না প্রিয়। পাশা খেলা খেলতে গেলে পণ রাখতে হয়, পণ ছাড়া পাশা খেলা নয় প্রিয়। বেশ, যা চাইবে আমি তাই দেবো। শোনো প্রিয়, এই হচ্ছে আমাদের পাশার গোটি। বলো, তুমি চিট নেবে না পট নেবে? আমার বট রইল। শোনো প্রিয়, আজকের দিনে সত্যি আমি যদি হেরে যাই, আমি তোমায় কথা দিলাম প্রিয়, নিশি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে আমি অষ্টলঙ্কারে সাজিয়ে দেবো। বেশ তাই। চলো, আমি চালাবো পাশা, তারপরে তুমি চালাবে, তারপরে আমি চালাবো শেষবারে বাড়ি। চলো। ওই আজ খেলিব খেলিব পাশা, ওই না বাসর ঘরে, এবার তুমি চালাবে কেমন? চালাবো? হ্যাঁ। কি নেবে? এবার আমি চিট নেবো। দ্বিতীয় দান চালাই আশা, মা মনসার নামে গো। আর মনে রয়া নন্দে পাশা চালাবো, পাশা চালাবো। আবারও তোমার জয় গিয়েছে। হ্যাঁ। তুমি কি কোনো জাদু মন্ত্র করেছো? না না, তাহলে আমি হেরেই যাচ্ছি আর তুমি জিতেই যাচ্ছ। এবার শেষ খেলা কেমন? বেশ। আরে একো দানো তুইও দানো, তিনও দাহানো। Disconnected. বড় পাশাটি কই? কোথায়? সব পাশায় আছে, তুমি হেরে গেছো সেটা বলো। হেরে গেছি? হ্যাঁ, বেশ তাই হলো। তুমি এবার বলেছিলে আমি যা চাইবো তুমি তাই দেবে। বলো কি চাও? শোনো প্রিয়, কি আর চাইবো, এই যে বাসর ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নেই, তাই এত সুন্দর আজকে সেজে এসেছো। সত্যি তোমাকে দেখে না আমার মনখানা যেন ভরে গেছে। আমি ভাবছিলাম কখন তোমাকে আমি কাছে পাবো নিজের করে, তাই আজকে কাছে পেয়েছি বাসর ঘরে। এত সুন্দর আমাদের বাসর ঘর সাজিয়েছি,
শুধুমাত্র তোমার জন্য। তাই জানো প্রিয়, চাইবার মতো কিছু নেই, একটি বার শুধু আজ এই বাসর ঘরে তুমি আমায় প্রেম আলিঙ্গন দাও প্রিয় গো। এই কথা বলো না, আমি তোমার এই কথা আমি কিছুতেই রাখতে পারবো না। বেহুলা, এ কি বলছো তুমি? না না না, অমনি করো না, আমায় প্রেম আলিঙ্গন দাও প্রিয়, দাও। ও কথা রাখো না, ও রাখো না প্রিয়ে, ও প্রিয়ে গো। রাখো হে জনম সাহেলো দিয়ারে, তুমি হানিলে গো প্রেমবান সহিতে নাই আমি পারি। তুমি আমায় প্রেমালিঙ্গন না দিয়ে অমনি করে দূরে শুনে যাচ্ছ, তবে যাবে কোথায়? এই বাসর ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নেই। তুমি যদি আমায় স্বেচ্ছায় প্রেমালিঙ্গন না দাও, আমি বাসর ঘরে নেবো তোমার কাছ থেকে জোর করে প্রেমালিঙ্গন। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না প্রাণনাথ। ওই যে কাঁচা ডালিম খেলে না তবু মুখে লাগে কষ। ওই যে পাখিয়া ডালিম খেলে মুখ ভরা রস। আমায় প্রেমালিঙ্গন দেবে না বলে তোমার এই নারীত্ব জীবনকে ডালিমের সঙ্গে তুলনা করেছো। হ্যাঁ। তুমি হয়তো জানো না, বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কাঁচা ফল আছে, সে শুধু কাঁচাতেই ভালো লাগে। কি জানো কি প্রিয়? ফল? ওগো কাঁচা সহসা খেতে প্রিয় গো। ওগো প্রিয়ে আমায় লাগে বড় ভালো, ওই না পাহাড়ি লেগে শশা প্রিয় গো, না লাগে কেমন ভালো। ওগো বাসরে ঘরে যে বানারি গো দেয় দয়ালিঙ্গন। ও যে শাস্তি বানয় আছে বিধবারি লোক। এই বাসর ঘরে আমায় প্রেমালিঙ্গন দেবে না বলেই তোমার নারীত্ব জীবনকে শাস্ত্রের সঙ্গে তুলনা করছো। বাহ, শাস্ত্র নিয়ে এসেছো তুমি বাসর ঘরে। ওগো প্রিয়ে, আজকের দিনে তুমি যদি আমায় প্রেমালিঙ্গন না দাও, আমি কি বলি জানো প্রিয়ে? কি? বাহ, এই বাসর ঘরে কত সুন্দর তুমি সেজে এসেছো, তাই সাজিয়াছ সুন্দর তুমি। ওগো প্রিয়ে, তরুণীর যেমন সাজে মাঝে না থাক ছিল তরুণী, এ তো কোনো ওগো কাজে আমার। ওগো হাতে ধরি পায়ে পড়ি গো বলি যে তোমারে আজকের বেশি ও প্রাণনা ক্ষমা কর গো মোরে। আমি তোমায় ক্ষমা করে দিলাম। এই বাসর ঘরে তোমায় শুধু পরীক্ষা করলাম, এক এক করে 3 বারই আমি হেরে গেছিলাম এই বাসা খেলায়, তাই তুমি 3 বারই জিতেছো প্রিয়ে। ওকে প্রিয়, একটি কথা বলবো? বলো। এই বাসর ঘরে আমি বড় ক্ষুধার্ত, যাও না আমার জন্য তুমি রন্ধন করে নিয়ে আসবি। কিন্তু বাসরে কিছু নেই। আমি তোমায় দেখিয়ে দেবো। বলো। শোনো শোনো ও বেহুলা, আমি বলি যে তোমার বাসর ঘরে ও প্রিয়ে, রন্ধন করো রন্ধন রাধিব আমি চাল কোথায় পাই? বলো বলো ও প্রাণনাথ, বলো না আমার। বাসর ঘরে আছে প্রিয়ে, আত বেরো চাল গো, সেই চাল দিয়ে তুমি রন্ধন করবে।
যাও তুমি রন্ধন করে নিয়ে এসো, আমি কিছু সময় স্বর্ণ পালঙ্কে বিশ্রাম করি। বেশ তাই হবে। বাহ, স্বামী সেবাই হচ্ছে নারীদের ধর্ম, তাই তো বাবা মায়ের বাড়িতে আমি কোনোদিন রন্ধন করিনি। জানি না আমি সেবা দিতে পারবো কিনা, তবুও অগো অন্নপূর্ণা দেবী, তুমি এই বেহুলার আশীর্বাদ করো মা, যেন আজকে দিন আমি স্বামী সেবা দিতে পারি, তোমার কাছে আমার কামনা রইল। রন্ধ করবো আমি গো অন্নপূর্ণার নামে, রন্ধন করবো আমি গো। একই অন্ন পঞ্চম ব্যঞ্জন করিব রান্ধন, ও গো একই অন্ন পঞ্চম ব্যঞ্জন হইল রান্ধন। এবার মা পদ্মাবতী কি করছে? মা পদ্মাবতী লক্ষ্মীদেরকে দংশন করবে বলে নাগগণকে স্মরণ করছে আর সাঁওতালি পর্বতে পাঠিয়ে দিচ্ছে যে দেখি